আমি যাচ্ছি হচ্ছে নাটোরে। আর হচ্ছে আমরা তো মানে চাকরিজীবী, তো এই ক্ষেত্রে আগে ছুটি পাওয়া যায় না, তো ছুটি অনেক কষ্ট করে ম্যানেজ করা হয়েছে। ব্যাংক এখনও কিন্তু অনেক ব্যাংক ছুটি দেয় নাই, তো যার ফলে আমরা একটু আমাদের ঝামেলা হয়। আর আমরা বিমানবন্দর থেকে ওঠার চেষ্টা করতাম, এর আগের বার বিমানবন্দর থেকে উঠতে পারি নাই, এই জন্য আবার পল্লবী থেকে আমি কমলাপুরে এসেছি মেট্রো করে। তো এখানে একটু ভিড় কম মনে হচ্ছে, আমার ট্রেন এখনও এসে পৌঁছায় নাই, যেটা 10টা 15-তে ছাড়ার কথা ছিল। ওইটা এখনও মানে তেজগাঁওয়ে আমি দেখলাম মানে অনলাইনে। তো আমার মনে হচ্ছে যাত্রা ভালো হবে আগের চেয়ে। আমি তো এখনও ভেতরে প্ল্যাটফর্মে যাই নাই, তো এখানে দাঁড়ায় এখনও ভিড় কম মনে হচ্ছে, কিন্তু ওঠার সময় বুঝতে পারবো যে উঠতে পারবো কিনা। হ্যাঁ ভাইয়া, এটা অনেক ভালো ছিল, কারণ প্রতিজনের টিকিট চেক করছিল বা আমার লাইনে ঢুকছে, এটা নিয়ে কোনো মানে বিঘ্নতা এখনও আমি দেখি নাই। আমার মনে হচ্ছে যে এভাবে যদি কন্ট্রোল করতে পারে তাহলে সুবিধা হবে। কিন্তু আমার আরেকটা বিষয়, মানে এখানে প্ল্যাটফর্ম বা স্টেশন নিয়ে আমার কোনো সমস্যা নেই, আসলে টিকিট প্রাপ্তি নিয়ে আমার অনেক ভোগান্তি হয়েছে। 24 তারিখ রাত থেকে আমরা মানে 14 তারিখে যে 24 তারিখ রাতের টিকিটটা পাওয়া যায়, সেখান থেকে আমরা ট্রাই করছি, তো আমরা আসলে টিকিট পাই নাই। 8টা 1 8টা 2 এর ভেতরে টিকিট শেষ হয়ে যাচ্ছে প্রতিটা ট্রেনের। তো এটা আসলে কিভাবে হচ্ছে? এটা কি ব্লক করে টিকিট রাখা হচ্ছে নাকি অন্য কোনো কারণ? এটা আমি বুঝতে পারি না। মানে সবাই ঢুকতে চেষ্টা করছে, অনেকে 8টা 10-এ যেও আমি পরে দেখছি যে তারা টিকিট পাচ্ছে, তারা ঘুমাচ্ছে কিন্তু তারা পাচ্ছে। আর আমরা 8টার সময় বা 7টা 50-এ ঢুকে বসে আছি, 8টার সময় ক্লিক করছি, আমাদেরকে রিডাইরেক্ট দেখাচ্ছে। তো এই বিষয়টা যদি একটু কর্তৃপক্ষ দেখতো। না না না, টিকিটের দাম একদম যা দেওয়া আছে সেটাই। টিকিটের দাম প্লাস 20 টাকা যেটা হচ্ছে ব্যাংক খরচ থাকে সেটা। এখন ভাইয়া উঠতে পারলে, আল্লাহর রহমতে পৌঁছাতে পারলে এটা ভালো, কারণ রাস্তায় তো দেখছি বাসের দিকে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেক্ষেত্রে ট্রেনটা অনেক সেফ আমাদের জন্য। ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানেই চাষি চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। আগের তুলনায় বলতে গেলে যে আগেও ছিল ট্রেনে একটু মানে ট্রেন টিকিট ছাড়া মানুষজন উঠতো, এখন এবারেও তো দেখতেছি সেম অবস্থাই। কারণ ফেসবুকে কালকে রাত্রে দেখলাম যে অনেকজন কমলা বিশ্ব ছাড়িয়ে দিয়ে জয়দেবপার ওইদিকে মানুষজন টিকিট ছাড়াই প্রবেশ করতেছে, মানে বগিতে অনেক যারা যারা টিকিট কাটছে তারা উঠতে পারেনি, এরকমই আর কি। মনে করেন এরকম একটা হচ্ছে আর কি। আপাতত আমি কোনো সমস্যা পাইনি আর কি, স্টেশনে ঢুকলাম, কোনো সমস্যা হয়নি। এখন বাকিটা ট্রেনে কি হয় ওটা আসলেও বলা যাচ্ছে না আর কি। বিগত দিনের সেম একই অবস্থা হয়েছে, মেট্রো রেলের টিকিট দিয়ে ঢুকছি, দেখায় ভালো করে ঢুকছি, কিন্তু পরবর্তী বগিতে যাই দেখি এই যে ওই অবস্থা, টিকিট ছাড়া অনেকে মানুষজন যে আমি টিকিট কাটে করছি পাই না, সিট পাইনি, এরকম বসে আছে গেদাগেদির জন্য, সামনে আগাতে পারতেছি না, ব্যাগ টেক নেই, এরকম অবস্থা আর কি। এখন এবার তো আপাতত এখন পর্যন্ত ভালো আছে, পরবর্তী ট্রেনে যে কি হয় ওটা এখনো বলতে পারতেছি না আর কি। না, আপাতত এগুলো কোনো কিছু চোখে পড়েনি। একটু আগে একটা ঘটনা দেখলাম যে একজন টিকিট ছাড়াই প্রবেশ করতেছিল, পুলিশ ওনাকে দাঁড় করাইলো, করলো, কি যেন একটা করলো, ওনাকে সম্ভবত নিয়ে গেলো মনে হয়। এটা আর কি দেখলাম একটু আগে। উনি স্বীকার করছে যে উনি টিকিট ছাড়া আসছে, উনি ভুল করে ফেলছে, এরকম কিছু একটা স্বীকার করছে আর কি। তখন ওনার কি যেন একটা করলো, সব স্ট্যান্ড টিকিট কাটাই দিল ওনাকে। যেটা আমরা দেখতেছি সেটা হচ্ছে যে মোটামুটিভাবে সব কিছু ঠিকঠাক আছে। আর আমি একজন পার্সন হিসেবে, সাধারণ জনতা হিসেবে যেটা বলতে চাই, ট্রেনের টিকিটটা যেন জনগণের হাতের মধ্যে আসে, এই পরিমাণ স্লো মানে করা উচিত, আর একটু সুন্দরভাবে ত্বরান্বিত করা উচিত। কারণ আমাদেরকেও দেখা যাচ্ছে যে এক ক্লিকে আমরা টিকিট পাইতে অনেক ব্যাক পাইতে হয়েছে। আমার দরকার ছিল তিনটা টিকিট, আমি 2টা কাটার পর কাটতে পারি নাই। এই ধরনের জন্য আমরা যেন যাইতে পারি, সবাই যাচ্ছে, দেখা যাচ্ছে অনেকের অন্যভাবে টিকিট নিতে হচ্ছে। এই জিনিসটা খুব খারাপ। আমি হ্যাঁ, এর আগেও বলছে যে আমাদের ঈদের সময় যাত্রীর চাপ বেশি থাকে। আমাদের স্বাভাবিক যে প্যাসেঞ্জার তার চেয়ে প্রায় কোনোটা 1.5 গুণ, কোনোটা 2 গুণ পর্যন্ত এই প্যাসেঞ্জার আমাদের এই ওঠে। তো স্বাভাবিকভাবেই এই যাত্রীদের ওঠা এবং নামা এতে সময় বেশি লাগে। নির্ধারিত যে সময়টা ছেড়ে দেওয়া, অনেক সময় দৌড়ে এসে মানুষ ট্রেনে ওঠার চেষ্টা করে, তখন আমরা একটু কয়েক মিনিট একটু টাইম বাড়াই দিই, কারণ উঠতে গেলে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। এটা মানুষের এই নিরাপত্তার কথা চিন্তা করেই আমাদের ট্রেনগুলো একটু বিরতিটা বেশি দেওয়া হচ্ছে। এবং দেখেন, একটা ট্রেন যদি ঢাকা থেকে রাজশাহী বা ঢাকা থেকে রংপুর দিকে আমার 10 থেকে 15টা স্টপেজ থাকে, প্রতিটা স্টপেজে আমাদেরকে 2, 4, 5 মিনিট করে বেশি দিতে হচ্ছে। এই কারণে এই যে এই সময়টা আধা ঘন্টা 40 মিনিট কোনো ট্রেনে বেশি লাগছে। আমরা এই বছরের প্রথম হলো যে টিকিটের সিস্টেম, আমরা আগের যে সিস্টেম ছিল আমরা অনলাইন করে দিছি 100%। এটা একটা মানুষের ভোগান্তি থাকতো টিকিটের। আর হচ্ছে যে
নিরাপত্তার বিষয়টা, যেটা আমরা ট্রেনের যাতে শিডিউল বিপর্যয় না হয় সেজন্য আমরা আমাদের কন্ট্রোল রুমে আমাদের ভিজিলেন্স টিম আছে, স্টেশনে আমাদের ভিজিলেন্স টিম আছে। তারপর কোনো সমস্যা হলে বিভিন্ন জায়গায় আমাদের কিছু স্পেয়ার ইঞ্জিন রাখা আছে, যদি কোনো কারণে যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে যায় সেক্ষেত্রে যাতে রিলিফ ইঞ্জিন দিয়ে সেই ট্রেনটাকে পরিচালনা করা যায় সেটারও আমাদের কিছু ব্যবস্থা রাখা আছে। আমরা কোনো কোনো টার্মিনাল স্টেশনগুলোতে কিছু কিছু স্পেয়ার কোচ রাখছি, যে যদি কোনো কারণে কোনো কোচ ড্যামেজ হয়ে যায় সেটা যাতে আমরা রিপ্লেস করে দিতে পারি, এইগুলো আমরা ব্যবস্থা রাখছি। তো এই সব মিলে আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, আমাদের যা সীমিত যা সম্পদ এই সম্পদের মাধ্যমে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আমাদের ম্যানেজমেন্ট, আমাদের মনিটরিং, আমাদের অ্যারেঞ্জমেন্ট এগুলো আসলে ইমপ্রুভ করে আমরা এই সেবাটা দেওয়ার চেষ্টা করছি এবং দিচ্ছি। আচ্ছা, যেটা বলছে যে অল্প সময়ে টিকিট যে শেষ হয়ে যায়, এটা কারণ হচ্ছে যে আমার যে মানে ক্যাপাসিটি তার চেয়ে ডিমান্ড অনেক বেশি, 10 গুণ 20 গুণও হয়ে যায়। তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই দ্রুত এটা শেষ হয়ে যায়। আর যারা মনে করছেন যে বাইরে থেকে টিকিট কাটে, এটা অনেকেই প্রতারিত হচ্ছেন। আমরা দেখতেছি এটা ফলস। আমরা এগুলা টিকিট র্যান্ডমলি সব টিকিট চেক করা সম্ভব হয় না, কারণ মানুষ লাস্ট মুহূর্তে এসে দৌড়ে অনেক ট্রেন, তখন এগুলা সম্ভব না, একসাথে অনেক লোক ঢুকে যায়। তো সবার যদি টিকিট আমরা ওইভাবে মানে একটা একটা করে যদি চেক করতে যাই তাহলে ট্রেনে হয়তো তাদের উঠতে সময় বেশি লাগবে। এই জন্য আমরা র্যান্ডমলি চেক করে যেটা দেখছি অনেকের টিকিট ফলস, ফেক পাওয়া গেছে। একই টিকিট একজন মনে করেন আপনি টিকিট কাটছেন, সেটাকে অন্যজনকে শেয়ার করছে এবং দেখা যাচ্ছে যে একই টিকিটে মানে 2 জন ঢুকে যাচ্ছে বা 4 জন ঢুকে যাচ্ছে। এই জিনিসটাকে কন্ট্রোল করা বা এটাকে 100% চেক করা, এটা আমরা সময় আমাদের এটা নলেজে আসছে। এটা ভবিষ্যতে এটাকে আরও কীভাবে এই জিনিসটাকে প্রতিরোধ করা যায় সেটা আমরা চিন্তা করছি। আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা আছে, থাকবে। তো আসার সময় যাওয়ার সময়টা একটু বেশি, আমাদের চাপটা বেশি থাকে। আসার সময় মানুষ কিন্তু অতটা থাকে না। আসার সময় আশা করি যে একটু সময় নিয়ে আসে। তো যাদের অফিসে জরুরি দরকার তারা আগে আসে, অনেক ফ্যামিলি একটু পরে আসে। আসার সময়টা একটু চাপ কম থাকে। আশা করি আমাদের একই অ্যারেঞ্জমেন্ট আছে, একই ব্যবস্থা আছে, একই ট্রেন আছে। আমাদের যে ঈদের আগে যে কয়টা ট্রেন স্পেশাল চলছে, ঈদের পরেও চলবে, এইভাবেই থাকবে। আশা করি ঈদের পরে সমস্যা হবে না। এই যে ছাদে যাত্রীর যে বিষয়, সাথে আমরা বলছি যে এটাকে আমরা খুব বেশি যখন চাপ হয় আমরা আমাদের কন্ট্রোল করার মতো আসলে সেই ব্যবস্থা নাই। 2-4টা ট্রেনের উত্তরবঙ্গের এই লালমনিরহাট, বুড়িমারি, রংপুর বা কুড়িগ্রাম, এই ধরনের আবার রাজশাহীগামী দু একটা ট্রেনে এটা ছাদে উঠে গেছে। আসলে ছাদে ভ্রমণ এটা আইনত দণ্ডনীয় অপরাধ, কিন্তু আমরা যদি এটাকে অ্যাপ্লাই করতে চাই তাহলে এটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এটা তাহলে ট্রেন আমরা রাইট টাইম ছাড়তে পারবো না। সেজন্য আমরা যতটা পারি নিরুৎসাহিত করি, কিন্তু এটা আসলে যা আমাদের পাবলিকদের এটা সচেতনতার অভাব, যে তারা জীবনের নিরাপত্তা নিয়ে যে যারা যাচ্ছে, আপনি জীবনটা তো আপনার, আপনি কেন ঝুঁকি নিয়ে যাবেন, এই সেন্সটা আমাদের মধ্যে নাই। আমি গতকাল একটা ভিডিওতে দেখছি একজন মহিলাকে এই কয়েকজন পুরুষ উপর থেকে টাইনে এবং পিছন থেকে তাকে ঠেলে উঠাইতেছে। মানে এটা একটা মানুষ যে এরকম অসভ্য, এটা আমি মনে করি এটা তাদের এখনও তারা সেই আমাদের কিছু কিছু মানুষ আছে তাদের সেই সভ্যতা নাই, তাদের সেই সেন্স অফ সিভিক সেন্সগুলো নাই। একজন মহিলাকে পুরুষ লোকজন টাইনে উঠাইতেছে, তাকে ধাক্কাইয়া ঠেলে নিচ থেকে উঠাইতেছে। এটা কেন মানুষ এই ধরনের হতে পারে? তো যাওয়ার তো অনেক আরও মাধ্যম আছে, বা অন্য কোনো ট্রেনেও যেতে পারে, কিন্তু এই ধরনের মানুষের এটা সচেতন হতে হবে। শুধুমাত্র রেলের পক্ষে বা সরকারের পক্ষে এটাকে কন্ট্রোল করা খুবই ডিফিকাল্ট। মানুষ যতক্ষণ আইনের প্রতি তারা শ্রদ্ধাশীল না হবে, আইন না মানবে, আমাদের এই ভোগান্তিটা থাকবেই। আমাদের সক্ষমতার যে লিমিটেশন আছে, তারপরেও কিন্তু মানুষ কিছু কিছু আছে উঠে যায়, তাদের স্বভাবগত কারণেই উঠে যায়।